নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম গাজরের পায়েস। এর আগে একদিন আপনাদের সাথে গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করেছিলাম। আজকে বানিয়েছিলাম গাজরের পায়েস। আর একটু ডিফারেন্ট ভাবে বানিয়েছি। আশা করি আপনাদের রেসিপিটা ভীষণই ভালো লাগবে। আর খেতে তো দারুণ হয়েই ছিল। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। জলটা দিলাম যাতে তলায় ধরে না যায়। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমি কিন্তু এখানে ফুল ফ্যাট মিল্ক নিইনি, নর্মাল কাউ মিল্কই নিয়েছি। এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যতক্ষণ না এটাকে ফুটে উঠছে। এটা ভালো মতো ফুটে উঠেছে। এবার এখান থেকে আমি কিছুটা দুধ তুলে রাখবো এবং বাকিটাকে একটু ঘন করে নেব। খুব বেশি ঘন করার দরকার নেই, সামান্য একটু ঘন করে নেব। এখানে আমি গোবিন্দভোগ চাল একটুখানি ধুয়ে নিয়ে সেটাকে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি। এটা এখানে 2 চামচ মতো আমি চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 2 চামচ মতো চাল ভিজিয়ে রেখেও বেটে নিতে পারেন। এবার এখানে আমি 7-8টা কাজু দিয়ে দিলাম। এরই মধ্যে এই চালটা দিয়ে এটাকে একটুখানি গুঁড়ো করে নিলাম। এবার এই দুধটা দিয়ে এটাকে বেটে রাখবো। এখানে দেখুন 3টে মিডিয়াম সাইজের গাজর আমি এভাবে গ্রেট করে রেখেছি। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। এর মধ্যে গাজরটা দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নেব। এটা কিন্তু একটু লো ফ্লেমেই ভাজবেন যাতে গাজরটা একটু সেদ্ধও হয়ে যায়। মিনিট 2-3 লাগবে এটাকে ভালো মতো একটুখানি ভাজা করতে এবং কিছুটা সেদ্ধ করে নিতে। এটা দেখুন গাজরটা কিন্তু অনেকটাই মিহি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এখানে দেখুন দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে গাজরটাকে দিয়ে দেব। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আরো 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব যাতে গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু এবার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। আমি মোটামুটি হাফ কাপের থেকে একটু কম চিনি এখানে ব্যবহার করেছিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরেকবার একটু ভালো করে ফুটিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম চাল আর কাজু দিয়ে, সেটাকে দিয়ে দিলাম এখানে। এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ঠিক হতে শুরু করবে। আর এই চালটা দেওয়ার জন্য কিন্তু এটার মধ্যে একটা খুব ভালো স্মেল আসবে। এবার এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এটাকে একটু ঘন করে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি আলমন্ড কুচি। এটাকে আরেকটু ফুটিয়ে নেব। এবার দেখুন এটা কিন্তু একদম ঠিক হয়ে গেছে। এটাকে আর ফোটাবো না। এবার গ্যাসটা অফ করে দিয়ে এখানে কিছুটা কিশমিশ ছড়িয়ে দেব। এটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু গাজরের পায়েস একদম রেডি। খুব সহজেই তৈরি হয়ে যায়, একদমই বেশি সময় লাগে না। আর গাজর যখন সিজনে আছে এরকম একটা পায়েস অবশ্যই ট্রাই করবেন। আপনাদের টেক্সচারটা দেখাচ্ছি, দেখুন এটা কতটা ক্রিমি হয়েছে। আর যেহেতু চালের গুঁড়ো আর কাজুটা এখানে পড়েছে, এটা কিন্তু খেতেও একটু অন্যরকমই হয়েছিল। রেসিপিটা ভীষণই ভালো, অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।